আসসালামু আলাইকুম। আমি মোস্তফা মামুন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ সরকার 2021 সালের 17 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছে। আর তাই এই বিষয়টিকে সামনে রেখে আমরা একটি প্যারাগ্রাফ দান করিয়েছি, যা এসএসসি, এইচএসসি, ডিগ্রি পাস ও অনার্স শিক্ষার্থীদের সহ সরকারি চাকরি প্রার্থীদের খুব কাজে লাগবে। তাই আসুন দেরি না করে আমরা এই প্যারাগ্রাফটা দেখি এবং বুঝি। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যারাগ্রাফটির নাম দিয়েছি দ্য মুজিব ইয়ার সেলিব্রেশন। আমরা প্রথমে প্যারাগ্রাফটি পড়ব। লেখা আছে, Recently, the Mujib year has become a new sensational topic in Bangladesh. The government of Bangladesh has announced the year of 2020 to 2021 as the Mujib year on the occasion of the centennial birth anniversary of the father of the country, Bangabandhu Sheikh Mujib. The Mujib year will be celebrated from March 17, 2020 to March 17, 2021. The father of the nation and famed leader Bangabandhu was born on March 17, 1920 in the then East Bengal, now in Tungipara village of Bangabandhu district of Bangladesh. Again, on March 26, 2021, Bangladesh will mark the half centenary of its independence. The UN General Assembly, UNESCO, at its 40th General Assembly has decided to jointly celebrate the Mujib year with Bangladesh. In addition to promoting the role of Bangabandhu at the grassroots level in Bangladesh independence struggle, the return anniversary of Bangabandhu, the founding anniversary of the Awami League, the National Mourning Day and the Jail Killing Day will be celebrated every year as well. There are also plans to produce short films and documentaries to celebrate the birth anniversary and Mujib anniversary. The common people think that via the celebration of the Mujib year, all sorts of injustice, corruption and poverty would remove from the country forever. আমরা প্যারাগ্রাফটা এইভাবে সাজিয়ে গুছিয়ে শেষ করব এবং একটা প্যারাই লিখব। অনেকে প্যারাগ্রাফ লেখার সময় একাধিক প্যারা ব্যবহার করেন, এটা হবে না, করলে নম্বর কমে যাবে। এখন আমি এই প্যারাগ্রাফটি আপনাদের সামনে একটি সেন্টেন্স করে ভেঙে ভেঙে অর্থ প্রকাশ করে অনুবাদ করে দেখাচ্ছি। যেমন প্রথমেই লেখা আছে, রিসেন্টলি দ্য মুজিব ইয়ার হ্যাজ বিকাম আ নিউ সেন্সেশনাল টপিক ইন বাংলাদেশ। অর্থ, সম্প্রতি মুজিব বর্ষটি বাংলাদেশে একটি নতুন চাঞ্চল্যকর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রিসেন্টলি মানে সম্প্রতি, দ্য মুজিব ইয়ার একটি সাবজেক্ট, হ্যাজ বিকাম হয়ে গেছে বা হয়ে দাঁড়িয়েছে কি আ নিউ সেন্সেশনাল টপিক, একটা নতুন চাঞ্চল্যকর আলোচনার বিষয় কোথায়? ইন বাংলাদেশে। পরের সেন্টেন্সটি দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ অ্যানাউন্সড দ্য ইয়ার অফ 2020 to 2021 as the Mujib year on the occasion of the centennial birth anniversary of the father of the country, Bangabandhu Sheikh Mujibur Rahman. এর অর্থ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে 2020-2021 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আমরা একটু ভেঙে দেখি। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সরকার হ্যাজ অ্যানাউন্সড ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? দ্য ইয়ার অফ 2020 to 2021। এর মানে হচ্ছে 2020-2021 সালকে কী হিসেবে? অ্যাজ দ্য মুজিব ইয়ার অর্থাৎ মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। কেন? অন দ্য ওকেশন অফ দ্য সেন্টেনিয়াল বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ফাদার অফ দ্য কান্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ অন দ্য ওকেশন মানে উপলক্ষে, কী উপলক্ষে? অফ দ্য সেন্টেনিয়াল বার্থ অ্যানিভার্সারি অর্থাৎ জন্ম শতবর্ষ উপলক্ষে। কার? অফ দ্য ফাদার অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই জাতির জনকের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, দ্য মুজিব ইয়ার উইল বি সেলিব্রেটেড ফ্রম March 17, 2020 to March 17, 2021। এটি খুব ছোট, আমরা এর মানেটাও পারবো ইনশাল্লাহ। লেখা আছে, 17 মার্চ 2020 হতে 17 মার্চ 2021 পর্যন্ত এই মুজিব বর্ষটি উদযাপন করা হবে। অর্থাৎ এই মুজিব বর্ষটি উদযাপন করা হবে 17 মার্চ 2020 হতে 17 মার্চ 2021 সাল পর্যন্ত। এরপরে লেখা আছে, দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফেমড লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব ওয়াজ বর্ন অন March 17, 1920 in the then East Bengal, now in Tungipara village of Bangabandhu district of Bangladesh। এর মানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, তৎকালীন পূর্ব বাংলায় বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জাতির জনক ও এই খ্যাতিমান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। আমি একটু ভেঙে ভেঙে বলি, কি আছে? দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফেম লিডার অর্থাৎ জাতির জনক এবং এই খ্যাতিমান নেতা। এখানে আর্টিকেল একটাই ব্যবহার হয়েছে, দা দুইবার হয়নি, কারণ হচ্ছে ব্যক্তি একজন, তাই। বঙ্গবন্ধু শেখ মুজিব ওয়াজ বর্ন, বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন অন March 17, 1920 1920 সালের 17 মার্চে।
কোথায়? ইন দ্য দেন ইস্ট বেঙ্গল, অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায়। দেন এখানে তৎকালীন বোঝাচ্ছে। নাও বর্তমান কোথায়? ইন টুঙ্গিপাড়া ভিলেজ, টুঙ্গিপাড়া গ্রামে। কোথাকার? গোপালগঞ্জের ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে লেখা আছে Again on March 26, 2021, Bangladesh will mark the half centenary of its independence. অর্থ লেখা আছে আবার 26শে মার্চ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবর্ষ উদযাপন করবে। অর্থাৎ এগেইন তো আবার মার্চ 26 to 2021 মানে হচ্ছে 2021 সালের 26শে মার্চে বাংলাদেশ উইল মার্ক, বাংলাদেশ এখানে চিহ্নিত করবে না, মার্ক মানে এখানে উদযাপন করা হবে। বাংলাদেশ উইল মার্ক, বাংলাদেশ উদযাপন করবে। কি উদযাপন করবে? দ্য হাফ সেন্টিনারি অফ ইটস ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এর স্বাধীনতার অর্ধশতবর্ষ উদযাপন করবে। পরের সেন্টেন্সে দেওয়া আছে দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউনেস্কো, ইউনেস্কো কী করেছে? অ্যাট ইটস 40th জেনারেল অ্যাসেম্বলি, এর 40তম সাধারণ অধিবেশনে কী করেছে? হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছে? টু জয়েন্টলি সেলিব্রেট, অর্থাৎ যৌথভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। টু জয়েন্টলি সেলিব্রেট মানে যৌথভাবে উদযাপন করার। হ্যাজ ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছে? এটা সুতরাং এটা হচ্ছে অবজেক্ট এবং এটা নাউন ফ্রেজ, যদিও ইনফিনিটিভটা এখানে ব্যবহার হয়েছে, কিন্তু এটা নাউন ফ্রেজ যেহেতু অবজেক্টে বসছে। এর অর্থ হচ্ছে যে উদযাপন করার। কি উদযাপন করার? এই অবজেক্টের আরেকটা অবজেক্ট হচ্ছে দ্য মুজিব ইয়ার, মুজিব বর্ষ। মুজিব বর্ষ কার সাথে? উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ ইউনেস্কো এর 40তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেয়। এখানে বাংলায় ন্যায় করা হয়েছে। এটা হতে পারে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টে আছে, সেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়েছে। নেক্সট, ইন অ্যাডিশন টু প্রমোটিং দ্য রোল অফ বঙ্গবন্ধু অ্যাট দ্য গ্রাস রুটস লেভেল ইন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, দ্য রিটার্ন অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু, দ্য ফাউন্ডিং অ্যানিভার্সারি অফ দ্য আওয়ামী লীগ, দ্য ন্যাশনাল মর্নিং ডে অ্যান্ড দ্য জেল কিলিং ডে উইল বি সেলিব্রেটেড এভরি ইয়ার অ্যাজ ওয়েল। এর মানে হচ্ছে এখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা প্রচারের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন বার্ষিকী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবস প্রতি বছর পালিত হবে। আমি একটু ভেঙে দেখাই। ইন অ্যাডিশন টু অর্থাৎ পাশাপাশি, প্রমোটিং প্রচার করা, অর্থাৎ প্রচার করার পাশাপাশি কি প্রচার করা? দ্য রোল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ভূমিকা কোথায়? অ্যাট দ্য গ্রাস রুটস লেভেল ইন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা প্রচারের পাশাপাশি কি করা হবে? দ্য রিটার্ন অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন বার্ষিকী, দ্য ফাউন্ডিং অ্যানিভার্সারি অফ দ্য আওয়ামী লীগ, অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তারপরে দ্য ন্যাশনাল মর্নিং ডে অর্থাৎ যে জাতীয় শোক দিবস, অ্যান্ড দ্য জেল কিলিং ডে এবং জেল হত্যা দিবস উইল বি সেলিব্রেটেড উদযাপন করা হবে এভরি ইয়ার প্রতি বছর অ্যাজ ওয়েল। এরপরে লেখা আছে দেয়ার আর অলসো প্ল্যান্স টু প্রডিউস শর্ট ফিল্মস অ্যান্ড ডকুমেন্টারিজ টু সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু অ্যান্ড দ্য মুজিব অ্যানিভার্সারি টুগেদার। আমরা অর্থটা দেখি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ একই সাথে উদযাপনের জন্য শর্ট ফিল্ম আর ডকুমেন্টারি নির্মাণের পরিকল্পনা আছে। আমি একটু ভেঙে ভেঙে দেখাই। লেখা আছে দেয়ার আর অলসো প্ল্যান্স, মানে পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা? টু প্রডিউস অর্থাৎ নির্মাণ করার, শর্ট ফিল্মস কি নির্মাণ করার? শর্ট ফিল্মস অ্যান্ড ডকুমেন্টারিজ। শর্ট ফিল্মস মানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ডকুমেন্টারিজ মানে হচ্ছে প্রামাণ্যচিত্র। এটা তৈরি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তৈরি করার একটা পরিকল্পনা আছে। কেন? টু সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু অ্যান্ড দ্য মুজিব অ্যানিভার্সারি টুগেদার, অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং এই মুজিব বর্ষ একই সাথে উদযাপন করার জন্য। সব শেষ সেন্টেন্সটি এটি, অর্থাৎ একটি সাজেশন দিয়ে এই প্যারাগ্রাফটি আমরা শেষ করব। কি লেখা আছে দেখি। দ্য কমন পিপল থিঙ্ক দ্যাট ভাই দ্য সেলিব্রেশন অফ দ্য মুজিব ইয়ার অল সর্টস অফ ইনজাস্টিস, কারাপশন অ্যান্ড পভার্টি উড রিমুভ ফ্রম দ্য কান্ট্রি ফর এভার। অর্থটা দেখি। সাধারণ মানুষ প্রত্যাশা করে এই মুজিব বর্ষ উদযাপনের মধ্য দিয়ে এই দেশ থেকে চিরতরে সকল অন্যায়, দুর্নীতি আর দারিদ্রতা দূর হবে। আমি একটু ভেঙে ভেঙে দেখাই। দ্য কমন পিপল মানে সাধারণ মানুষ থিঙ্ক মনে করেন দ্যাট যে আমাদের এখানে দেওয়া হয়নি, কমা দিয়ে প্রকাশ পায়। তারপরে কি দেওয়া আছে? ভায়া দ্য সেলিব্রেশন অফ দ্য মুজিব ইয়ার, অর্থাৎ মুজিব বর্ষ উদযাপনের মধ্য দিয়ে। ভায়া মানে হচ্ছে মধ্য দিয়ে বা মাধ্যমে, ভায়াটা হচ্ছে প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে মাধ্যমে। অর্থাৎ মুজিব বর্ষ উদযাপনের মাধ্যমে বা মধ্য দিয়ে কী হবে? অল সর্টস অফ ইনজাস্টিস অর্থাৎ সকল ধরনের অন্যায়, কারাপশন, দুর্নীতি অ্যান্ড পভার্টি দারিদ্রতা কী হবে? উড রিমুভ দূরীভূত হবে বা দূর হবে। এখানে অনুমান করছি তাই উদ্ধার হয়েছে। ফ্রম দ্য কান্ট্রি এই দেশ হতে ফর এভার চিরতরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি বারবার দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ আমার